এই সেই বিমান আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু তখনকার সময়ের জন্য আসলেই এটা অনেক বড়ই ছিল। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শরীফ। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে আগারগাঁও, ঢাকা আগারগাঁও বিমান বাহিনীর যে মিউজিয়াম আছে, এই মিউজিয়াম থেকে। তো এখানে অনেক হিস্টোরিক প্লেন আছে, হেলিকপ্টার আছে, ফাইটার জেটস, ট্রেনার জেটস, অনেক কিছুই আসলে এখানে যা আছে অনেক কিছুই হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে ইনভলভ, আপনাদেরকে যতটুকু সম্ভব এবং সবগুলোর হিস্ট্রি একটু একটু করে বলার চেষ্টা করব। তো চলুন, প্রথমেই যে বিমানটা দেখাবো সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান, যেটি দিয়ে আমাদের যে তৎকালীন যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট ছিল, ওনারা সবাই কিন্তু এটি দিয়ে ফ্লাই করতেন বিভিন্ন ডেস্টিনেশনে। সেটাই দেখাবো আর সেটা দিয়ে শুরু করবো। চলুন। গাইস, এই সেই বিমান আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু তখনকার সময়ের জন্য আসলেই এটা অনেক বড়ই ছিল। এমনিতেও অনেক বড়, আমি দেখাবো চারপাশটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু জুম করে যদি দেখাই, এই যে আমি ওই পাশটা দেখাবো। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে উঠেও আপনারা দেখতে পারবেন, মাত্র 30 টাকা টিকিট। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে আপনার দরজা দিয়ে ঢুকতে পারবেন, মাত্র 30 টাকা হয়তো বা টিকিট। এই যে হচ্ছে এটা পেছন দিকটা, এই পাশটা দেখানো হয় না। তো এই হচ্ছে সম্পূর্ণ বিমানটা। এই যে খুবই হিস্টোরিক, আর এটির নাম হচ্ছে বলাকা। আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাসিন্দা, তারা অবশ্যই জানবেন বলাকা কিন্তু বাংলাদেশের একটা হিস্টোরিক নাম। একটা সময় অনেক বলাকা বাসও ছিল। আর এই বিমানটির নাম ছিল, যখন বাংলাদেশে এসেছিল তখন এটির নামকরণ করা হয়েছিল বলাকা। এই যে দেখতে পাচ্ছেন। গাইস, তো আমাদের বিমান দেখার পালা শেষ। শুধু একটা বিমান, ওইটা হিস্টোরিক ছিল, ওইটা প্রথম দেখিয়েছি। পরে আপনাদেরকে ফাইটার জেটস দেখাবো, ট্রেনার জেটস সেগুলো দেখাবো। আর এখন আপনাদেরকে একটা হেলিকপ্টার দেখাবো, যেটা মুক্তিযুদ্ধে ইনভলভমেন্ট ছিল। এটি বেসিকলি ভারতের ছিল। ফ্লিপ দ্য ক্যামেরা অ্যান্ড টক। এই হচ্ছে হেলিকপ্টারটি। এটি কিন্তু মুক্তিযুদ্ধে এটির অবদান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল ভারতের বিমান। পরবর্তীতে যেহেতু মুক্তিযুদ্ধে ইউজ হয়েছিল, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তারপরে ভারতীয় সরকার বাংলাদেশ সরকারকে এটা দিয়ে দেয় অ্যাজ এ সাইন অফ ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের যে প্রতীক, সেই হিসাবে সেটা দিয়ে দেয়। সো এটি রিটায়ার্ড করার পরে এখানে রাখা হয়েছে ইতিহাসের অংশ হিসাবে। সো আপনারা যারা আসবেন অবশ্যই এটি দেখতে পাবেন। হচ্ছে হেলিকপ্টারটি। ওকে দর্শক, এইখানে দুটি রাডার রাখা হয়েছে বা রেডার। এই যে এগুলো দুটি রাখা হয়েছে, এগুলো খুব সম্ভবত সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা, অনেক আগে। আর এখানে আরও একটি হেলিকপ্টার আছে, অনেক বড়। এটির এই পাশ থেকে যদি দেখায়, এটির মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই, বাট এটি স্বাধীন বাংলাদেশ যখন হয়েছিল, ঠিক তার 1 বছর 1972-তে এটা বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়। এবং তারপরে 1997-এ
এইটি রিটায়ার করা হয় এখানে, আর এখানে ইতিহাসের অংশ হিসাবে এখানে রেখে দেওয়া হয়। সো গাইজ, এখন দেখাবো যে ফাইটার জেটগুলো ছিল, এগুলো হচ্ছে MiG-21। এখানে অনেক দিন অবভিয়াসলি সার্ভিস দিয়েছে বাংলাদেশ এয়ারফোর্সকে, তারপরে এখানে রাখা হয়েছে একটার পর একটা। এখানে অনেকগুলো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে। নিচে আরেকটি এখানে MiG-21। আজকে আকাশটা মেঘলা, সেই জন্য পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে না অন্য ভিডিওগুলোর মতো, বাট এনিওয়েজ তারপরও দিস ইজ এটা F6 ফাইটার জেট, যে এখানে রাখা হয়েছে। অনেকদিন সার্ভিসে ছিল, 1977 থেকে শুরু করে একদম 1991 পর্যন্ত, তারপর এখানে রিটায়ার করা হয়। এটা আরেকটা F6। এটা হচ্ছে এটা চাইনিজ এয়ারক্রাফট। এটি 1986-এ বাংলাদেশ এয়ারফোর্সে সংযুক্ত করা হয়। পরে পরে অনেকটা সময় সার্ভিস দিয়েছিল, পরে এখানে রিটায়ার করা হয়। এখানে আরেকটি ছোট, বাট এটি কিন্তু ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন, নাম হচ্ছে নেট যুদ্ধ বিমান, আর এটি বাংলাদেশের যে 1971-এর স্বাধীনতা যুদ্ধ, সেটিতে কিন্তু ব্যবহার হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর বিমান ছিল এটি, বাংলাদেশকে দেওয়া হয় পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। পরে বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করার পরে বাংলাদেশকে বন্ধুত্বের প্রতীক হিসাবে ভারতীয় সরকার বাংলাদেশকে দিয়ে দেয়, আর পরে এখানে রিটায়ার করা হয়। এবং এটি আরেকটি গুরুত্বপূর্ণ হিস্ট্রি হচ্ছে, এই বিমানটি দ্বারা কিন্তু আর 3টি বিমান বিধ্বস্ত করা হয়েছে, ভূপাতিত করা হয়েছিল। সো বুঝতেই পারছেন এটির ক্ষমতা, যে ক্যাপাবিলিটি। সো এটা নিঃসন্দেহে অবশ্যই বলা যায় যে এটির ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। 3টি বিমানকে ভূপাতিত করা, এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। যদিও বিমানটি নিজে কিন্তু অনেক ছোট, বাট এটির ক্যাপাবিলিটি অনেক অনেক বড়ই ছিল। তারপরে আমরা যদি এদিকে দেখাই, ইঞ্জিনগুলো রাখা হয়েছে এখানে, শুধু শেল কিছুই নাই, ইঞ্জিন সবগুলো রাখা হয়েছে এখানে খুলে। আর তারপরে এইখানে যদি দেখা বিমান, এখানে হচ্ছে বম, প্রায় 4-8টা বম রাখা হয়েছে এখানে। এই যে শেষ 8টা বম রাখা হয়েছে। এই পাশে আরও কিছু বিমান আছে। এটি হচ্ছে F-86 ফাইটার এয়ারক্রাফট। এই যে এইটাও ট্রেনার এয়ারক্রাফট ফাইটার, চাইনিজ বিল FD-5 প্রশিক্ষণ বিমান। আর মনে হয় ওটির ফাইটিং ক্যাপাবিলিটিও আছে। আর এইটা হচ্ছে সবচেয়ে হিস্ট্রিক, আপনারা জেনে থাকবেন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লে অপারেশন কিলো ফাইট কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে। এই সেই বিমান যেটি দিয়ে অপারেশন কিলো ফাইট চালু করা হয়েছিল, এবং এটি কিন্তু ভারতের বিমান বাহিনীর ছিল, বাংলাদেশকে দেওয়া হয়েছিল ইউজ করার জন্য। এই যে DHC-3 ওয়াটার, যে দেখুন অপারেশন কিলো ফাইট, হিস্টোরিক এয়ারক্রাফট অফ অপারেশন কিলো ফাইট, 1971 এটি ইউজ করা হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ। এই যে পাইলটরা ইউজ করেছিল তাদের নাম, ছবি সব কিছু দেওয়া আছে এখানে। এই যে জুম করা যায়, জাতির শ্রেষ্ঠ সন্তান তারা।
এই সেই গৌরবময় ইতিহাসের অংশ। বাংলাদেশ যতদিন রবে, পৃথিবী যতদিন রবে, এই বিমানের ইতিহাস কিন্তু স্বর্ণাক্ষরে সবসময় লেখা থাকবে। আর আমরা যারা এখানে আসবো বা আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এই ইতিহাস দেখতে পাবেন। এখানে আছে সংরক্ষিত, এবং আপনারা চাইলে বিমানটির ভিতরে উঠতে পারবেন, মাত্র 30 টাকা টিকিট, দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবই হচ্ছে ট্রেনার জেটস, এগুলো দিয়ে বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে ছোটো ছোটো পাখির মতো দেখতে পাচ্ছেন। এই যে সিট, বসার সিট, বসা যায় এখানে। এই যে আরো অনেকগুলো এখানে একই সারিতে রাখা হয়েছে। এই যে এক এক করে অনেকগুলো বিমান রাখা হয়েছে, প্রায় 2, 3, 4, 5, 6টি বিমান রাখা হয়েছে। সবগুলো দুইটা একরকম, আর বাকি তিনটা আরেক রকম। আর ওইখানে আছে আরও একটা একদম ছোট। আর এই পাশে আরও কিছু হেলিকপ্টার রাখা হয়েছে। এই যে দর্শক, এখানে কিন্তু অনেক বড় খোলা মাঠ আছে। যদি আবহাওয়া ভালো থাকে, রৌদ্র থাকে, এখানে বসে গল্প করতে পারবেন বা শুয়ে থাকতে পারবেন। আমি লাস্ট টাইম এসেছিলাম, আমি শুয়েই ছিলাম আমার ছেলেকে নিয়ে। সো এখানে অনেক খেলার জায়গা আছে। এই যে এই পাশেও আছে অনেকটা খোলা জায়গা, বসা যায়। এই যে অনেক খোলা জায়গা আছে, বসতে পারবেন। যদিও আজকে বৃষ্টি হয়েছে, এখানে পানি আছে মাঠের মধ্যে, বাট ইউজুয়ালি পানি থাকে না ওয়েদার যদি ভালো থাকে। এই যে ওইখানে এই যে গোল বৃত্তাকার, ওইটার ভিতরে প্রবাবলি লেজার শো হয়। সো সেটার মধ্যেও আপনার 30 টাকা, হয়তো 40 টাকা। আর গাইজ, এখানে আরেকটা বিমান আছে যেটির ইতিহাসও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা যুদ্ধে। এটিও কিন্তু অপারেশন কিলো ফাইটে ইউজ করা হয়। এটি আরেকটি বিমান, একই হিস্ট্রি। এটা ছিল ভারতীয় বিমান বাহিনীর, যদিও প্রথমে ছিল এক রাজার, যোধপুরের এক রাজার। পরে ভারতীয় বিমান বাহিনী ইউজ করে, পরে যা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কে দেওয়া হয় এটা ইউজ করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে। সো এটিও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন। এটি হচ্ছে DC-3 ডাকোটা, এটি দেখাবো এখন। এই যে বিমানটি অনেক বড় বিমান। প্রাথমিকভাবে এটি কিন্তু যখন যোধপুরের রাজা ইউজ করতেন, এটি বেসিকলি একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ছিল, কিন্তু পরবর্তীতে এটিকে ভারতীয় বিমান বাহিনীতে বোমারু বিমান হিসাবে ব্যবহার করা হয়। আর সেই ক্যাপাবিলিটি নিশ্চিত হওয়ার পরে যখন বাংলাদেশকে দেওয়া হয়, এইখানে পাইলটদের নাম, ছবি দেওয়া আছে যারা বিমানটি পরিচালনা করেছিলেন মুক্তিযুদ্ধের সময়। এই যে অনেক বড় বিমান, কিন্তু যেমনটা বলেছিলাম এটি কিন্তু একটি পাবলিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ছিল, যে কারণে এর সাইজটা এত বড়। ইউজুয়ালি এই যে এখানে এই পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে, এই পাশে ট্রেন আছে, ওইখানে ছোটো একটা পুকুর আছে, ওইটার মধ্যে বোট রাইড করা যায়। তারপরে ওইখানে অনেক আরও রাইড আছে বেসিক্যালি বাচ্চাদের জন্য। সো আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই ওরা এখানে খেলতে পারবে, অনেক রাইড আছে। সো ওইগুলো একটু দেখাবো, তারপরেই চলে যাব, অনেকক্ষণ হয়ে গিয়েছে এখানে আসছি। সো চলুন।
রাইড, দেখতেই পাচ্ছেন ঘুরছে। এই পাশে বাচ্চাদের আরও অনেক রাইড আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওইখানে ফ্রগ জাম্পিং আছে, ওইখানে জিরাফ রাইড আছে, যদি এখানে জিরাফ রাইড চলতেছে। আর অনেক কিছু আছে ওই পাশে। অলরাইট গাইস, আজ এই পর্যন্তই। আজকে চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি চ্যানেলটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রমিস করছি ইনশাআল্লাহ সম্পূর্ণ পৃথিবী ঘুরবো ইনশাআল্লাহ, যদি সৃষ্টিকর্তা যদি রহমত করেন, এবং আপনাদেরকে সম্পূর্ণ পৃথিবী দেখাবো আমার চোখে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করতে ভুলবেন না, সেটি আপনাদের প্রতি রিকোয়েস্ট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।